হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের মধ্যে নামাজ পড়া অবস্থায় সামনে একটু আগ বাড়ছে, মানে আগায়, আবার ফিচ্ছাইয়া দাঁড়াইয়া নামাজ শেষ করছে। তো সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? এরকম আগ গাইলেন দি হঠাৎ নামাজের মধ্যে দেখলাম। ঘটনা হয়েছে এই, জান্নাতের বয়ান যখন তেলাওয়াত করছিলাম কোরআনের নামাজে, পুরা জান্নাতের ফল মূল সহ আমার সামনে এসে পড়ছে। তো মনটা চাইছিল এক থোকা ফল, মানে একটা ছড়ি, এটা তাই না খুললে তো করে দেখাবো। পরে আবার চিন্তা করছি এটা তো দুনিয়া, আখেরাত না, এই জন্য আবার ফিরে পড়ছি। মনটা চাইছিল লইয়ালাই, এরকম দেখছে আলা বাসীরাতিন, পূর্ণ জ্ঞান পূর্ণ বুঝ নিয়া আল্লাহর কথা বলছে নবী, আল্লাহর কথা। কারো ধাক্কায় কারো বাধায় পিছপা হন নাই। হয়েছে কি, নবীজি বলছে চন্দ্র সূর্য আমার হাতে দিল, আমি কালেমার দাওয়াত বন্ধ করি। সর্বশেষ কথা, ও সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলে, বন্ধু বলে দেন আমি আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি পাক্কা ইমানদার, আমি মুমিন, আমি ইমানদার, আমি মুশরিক। আমি পেলেও আল্লাহকে ডাক, না পেলেও আল্লাহকে ডাক, দিলেও আমার আল্লাহ, না দিলেও আমার আল্লাহ, গ্রহণ করলেও আমার আল্লাহ, তাড়ায় দিলেও আমার আল্লাহ। এই মালিক ছাড়া আমার আছে কি? আম্মান ইউজিবুল মুদতাররা ইদা দাআহু। আল্লাহ বলে, মুসিবতে পড়ে গেলে যাকে ডাকো বান্দা, বলো তো আমি ছাড়া আছে কে? ওয়ায়াকশিফুস সুআ। প্রতিটি বিপদ মুসিবত পেরেশানি দূর করার সময় যাকে ডাকো বান্দা, বলো না বান্দা সেটা আমি ছাড়া আর কে? বলো না যে ছেলে নামাজ পড়ো নাই আজকের সারাদিনে, সেই তুমিও বন্ধু যদি অসুস্থ হয়ে যাও, বলো তো তুমি এবার ডাক দিবে কাকে? আল্লাহকে। বলে কেন ভুলে যাও আল্লাহকে? আল্লাহকে তো লাগবেই। বন্ধুকে ছাড়া চলা যায়, মা বাপকে ছাড়াও বা চলা যায়, দুনিয়া ছাড়া চলা যায়, আল্লাহকে ছাড়া এক সেকেন্ডও বাঁচা যায় না। যাই কি? ঢালকানগর শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম বলছে, প্রিয় ভাই, গুনাহ ছাড়বার জন্য, ইবাদত করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য অন্য কোনো কিছু নাই। পদ্ধতি, মাধ্যম একটাই, উপায় তোমার হিম্মত, তোমার সিদ্ধান্ত, তোমার হিম্মত, তোমার জান্নাত। কও কও আমার হিম্মত, আমার জান্নাত। মানে আমি সিদ্ধান্ত নিলাম, হিম্মত করলাম, মরে গেলে মরে গেছি, বেড়ি চাইতাম। মানুষের বেড়ি আমি কি লেগেছেন, বেড়ি আমার না, আমি কিতাব চাইতাম। কথার কথা বুঝাইলাম, একটা উদাহরণ। হিম্মত, হিম্মত চাই। হযরত বলেন, হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ বলছে, সিদ্ধান্ত নিলাম না, হিম্মত করলাম না, এমনি গিয়ে যদি কাবা শরীফের সামনে দাঁড়াইয়া থাকি, রিয়াজুল জান্নার মধ্যে নবীর রওজার পাশেও গিয়ে যদি পইরা থাকি, তাইলেও হবে না। কারণ আমাকে আগে সিদ্ধান্ত নিতে হইব, আমি গুনাহ ছাড়বো কিনা, আমি ইবাদত করব। আপনি এমনি হুতে লাইলেন, আপনি ফজরের নামাজের সময় উঠবেন, এই সিদ্ধান্তই নিলেন না, হিম্মত করলেন না। ভাই আমি হুতছি, যদি ভাল লাগে খোদার তো উড়াক, না না উড়াক, এমনি নি হইব? কাউ এমনি হইব না, হিম্মত চাই, হিম্মত। আমি যেমন আমি 3টা মোবাইল রাত্রে, ফজরের আগে, রাত্রে যে দেরিতে ঘুমাই, 3টা, 3:30, 2:30, আমার 3টা মোবাইল একসাথে রাখি, 3 দিন আমার বাড়ির। একটা এইটা, এটার মধ্যে অ্যালার্ম আছে। আরেকটা হলো আমার বিবির একটা মোবাইল আছে, এটা আওয়াজ খুব বেশি, চায়না মোবাইল, আওয়াজ মাশাআল্লাহ ইউনিয়ন শুদ্ধার নারা, খুব আওয়াজ, ইচ্ছা করে কিনছি। হ্যাঁ, আর এটা এমনি অ্যালার্মওয়ালা ঘড়ি আছে। অর্থাৎ ওই যে আমি দেরিতে ঘুমাই, যার কারণে আমার উঠতে কষ্ট হয়, তা আমার তো উঠতেই হবে, আমাকে তো উঠতেই হবে। এই জন্য বা সবগুলো মোবাইল বাইজা ওঠে, এইরকম আওয়াজে কি আর হতা সম্ভব? চেষ্টা করি উঠতে, সিদ্ধান্ত লাগে, ঠিক না? হিম্মত চাই, হিম্মত চাই, আমরা সিদ্ধান্ত নেই। এই যে এতক্ষণ আমরা মোবাইল ছাড়া ছিলাম, খুব বেশি অসুবিধা হয়ে গেছে? হ্যাঁ, সময়টা তো পার হয়ে গেছে না? আল্লাহ বরকত দিছে। দেখা গেছে এখন আমি এক পিছনে হয়তো একটু ধমক দিছি, কিন্তু এই বাকিরাও মনোযোগ দিছে। আর এখন প্রত্যেকেই আমরা বলা যায় যে আমরা মনোযোগ দিয়েই শুনছি, ঠিক কি না? আল্লাহ তাআলা সকলকে বরকত দান করেন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, ছাত্র উস্তাদকে আল্লাহ তাআলা কবুল করে। আমার বাপ মাদ্রাসায় সন্তানকে দিন শেখাবেন, যার বাচ্চা মাদ্রাসায় পড়ে, আল্লাহর ওয়াস্তে
তারে কোনো দিকে নিয়েন না, তারে নিয়েন না, তারে কোরআন থেকে বঞ্চিত করিয়েন। আমার অনুরোধ, কোরআন থেকে যে বঞ্চিত করবে সন্তানকে, খোদার কসম হাসরের ময়দানে জবাব দিতে হবে। এই বাচ্চা বলবে, এই বাচ্চা বলবে আল্লাহর কাছে, আল্লাহ আমার মা বাপরে কদ্দুর সামনে আনো। যদি জাহান্নামী হয় ছেলেটা, বলবে আল্লাহ আমার আব্বা আম্মারে কদ্দুর চাইতাম, জাহান্নামে যাইতেছি গা। এবারের কথা খুব মনে হয়েছে, আব্বার কথা, মার কথা। আল্লাহ বলবেন জাহান্নামে যাইবা, আব্বা আম্মারে দিয়ে কিরবা, কোনে আনেন না কদ্দুর। তো আনবার পরে আল্লাহ তাআলা বলবে, আরে সন্তান বলবে, আল্লাহ এই মা বাপকে জিজ্ঞেস করেন কেন আমাকে ছোটবেলায় আল্লাহর কোরআন নামাজ বন্দিগির থেকে বঞ্চিত করেছে, কেন দিন শিখায় নাই, আমি কি অপরাধ করছিলাম বলেন, বলতে পারে। মা বাপ কোনো জবাব দিতে পারে। তখন আল্লাহ তাআলা ওই সন্তানকে বলবে, তো তুমি এখন কি করবা? তো কোরআনে আছে নাজআলহুমা তাহতা আকদামিনা। সন্তান বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাচ্ছি, তবে যাওয়ার আগে এই মা বাপকে পায়ের নিচে ফালাইয়া কতক্ষণ সইটটা মুরাইয়া লাইথাইয়া লিয়াকুনা মিনাল আসফালিন। আমি চাই আল্লাহ আজ হাসরের ময়দানে এই মা বাপ বেইজ্জতি, এদের খামখেয়ালির কারণে আমি ছোটবেলায় দিন শিখি নাই। হ্যাঁ এত রঙে না, কত কষ্ট করছি তোর লাগিয়া ফুত, এই বিল্ডিং আমি করছি, সোফা আমি বানাই দিছি, নুনের বাড়ি গুণ পর্যন্ত আমি কিনা দিছি। আপনারে নুনের বাড়ি কিনা দিতেন কইছে, আপনার জি পুত্রে কইছে দিন শিখ, কোরআন শিখাইতে, আপনি কিনে নুনের বাড়ি। কথা বোঝেন নাই, এবারে কইছে কোরআন পড়াইতে, এবারে কিনা দেয় কিতা নুনের বাড়ি। আল্লাহ